স্কুলের সমস্ত উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে এবং রত্নাকর বাবু এর প্রতিবাদ করেছিল বলে আদর্শ মাস্টার তার এই দুশ্চরিত্র দুমরা মেয়েকে দিয়ে চেষ্টা করেছে। তাই বললে কি হয় শিরোমণি? এখানে তোমার বাবার আদর্শ মনে হচ্ছে। দল বদল, স্বামী বদল, বন্ধু বদল, বদলাচ্ছে কি চিত্ত? স্বাধীনতাকে বন্দি করে সমাজ সেবীরা করছে শোষণ নৃত্য। স্বজন হারা দুঃখীদের হাহাকার, শ্রমিক কৃষক হচ্ছে শেষ। চেতনা হারিয়ে বলছে বিবেক, হে আমার দুর্ভাগা দেশ। কথা শুনে আমারই মাথাটা ঘুরিয়ে যায়। যাক সেসব কথা শোন, কয়েকদিনের মধ্যে নতুন থানায় বসি জয়েন করবে। উনার সামনে আমি উল্টা পাল্টা কথা বলছিস তো? হ্যালো, ইন্সপেক্টর সিদ্ধার্থ গাঙ্গুলি স্পিকিং। হোয়াট? 3-4 জন মিলে একজন যুবতী মহিলাকে গণধর্ষণ করে ফেলে মহিলা বেঁচে আছে? দরকার নেই। আরে বাবা না না, হসপিটালে নিয়ে যাওয়ার দরকার নেই। ওকে আরো ঝামেলা বাড়বে। জ্বালিয়ে দাও। জানতাম একজন অসহায় আর নির্যাতিতা নারীকে আপনার এইভাবে পুড়িয়ে মেরে ফেলেন। না না ম্যাডাম, আপনি ঠিক বুঝতে পারেননি। আমি তো রসিকতা করে। রসিকতা? কিসের রসিকতা? আপনার এই নির্মম রসিকতার কারণে ওই মহিলার যদি মৃত্যু হয়েছে তার দায় কিন্তু আপনাকেই নিতে হবে, এই আমি বলে রাখলাম। হ্যালো, ইন্সপেক্টর গাঙ্গুলি বলছি। ওই মহিলাকে জ্ঞান ফিরেছে। সে কি এখনো জ্ঞান ফিরেনি? আরে বাবা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? হসপিটালে নিয়ে যাও, হসপিটালে কুইক কুইক। এই যে এমন জোকারের মতন পোশাক পরেছেন, হু আর ইউ? Shut
কি ওই স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করি। আর এখানে তো প্রতি সপ্তাহে এই যে পার্টিটা হয়, পার্টি সব মাল আমি চুরি করে তা তুমি তো বেশ কাজের লোক দেখছি। তা তুমি কি শুধু নিতেই যাও না কাউকে কিছু দিতেও যাও? এখানে তো প্রতি সপ্তাহে যে টাকাটা ওঠে, সেই টাকাটা আমি এমএলএ সাহেবের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আমি কার কথা বিশ্বাস করবো না করবো সেটা না হয় আপনি আমাকেই ভাবতে দিন। তার আগে প্রতি সপ্তাহে কার কাছে এবং কত টাকা করে কেনাবেচা কেনা হয় এবং তার কত পার্সেন্ট টাকার প্যাকেজে যায় তার সমস্ত ডিটেইলস আমাদের 7 দিনের মধ্যে চাই। একটা কথা মনে রাখবেন মিস্টার গাঙ্গুলি, সরকার আমাদেরকে এই পোশাকটা দিয়েছে পাবলিককে সুরক্ষা দেওয়ার জন্য, তোলাবাজি করে নেতাদের পকেট চালানোর জন্য নয়। আর আমার কথার আবার দেওয়ার চেষ্টা করলে আমি এসপির কাছে একটা সাসপেনশন ব্যাপারে বলতে বাধ্য। You understand? I think you better understand. বাবা, এই তোমরা সব কোথায়? আরে দেখো তোমাদের আকাশ বাড়ি ফিরে এসেছে। মা, বাবা। এই তো আমার। আমি ইঞ্জিনিয়ারিং পাস করে খুব বড় কোম্পানিতে চাকরি পেয়েছি। ভাবছি এবার আমার বোন আখির বিয়েটা দেব। কার সাথে বলো তো? ওই ভালোবাসার মানুষ রত্নদীপের সাথে। আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। আমার মনে হচ্ছে তোমার শরীরটা নিতে খারাপ। কিছু হয়েছে? না না আমার কিছু আমার মন বলছে কিছু একটা হয়েছে। মাইক্রোফোনটা একটু উপরে তোলো। আমি যখন এখানে দাঁড়িয়ে আছি মাইক্রোফোনটা একটু উপরে তোলো। এটা তো তোমার রোলিং তো আছে। মা, আমার মন বলছে কিছু একটা হয়েছে। বলো না মা, কার কি হয়েছে? আমি কোথায়? আরে বাবাই বা কোথায়? ওরে বাবা তাহলে আমাদের সে বড় সর্বনাশ আর কি সর্বনাশ হলো মা? বলো না তার কি সর্বনাশ হয়েছে? বাবা কোথায় গেছে? বাবা আর আমি তো আমি দেখছি না কোথাও। দেখবি তবে ওই দেখ এই তো আমার বোন। আপনি? বললেন না? আরে নাও, নিচে নামবে। এই আছি, বল না রে, বল। তুই আমি চুপ করে বসে আছি। কি হলো বোন? তুই এমন চুপ করে আছিস কেন রে? এই বোন, বল না রে, একটিবার তুই আমাকে দাদা বলে ডাক। আখি আখি মুম্বাই থেকে ফিরে এসে খবরটা শুনে আমি ছড়িয়ে এলাম। তুমি এসেছো রত্নদীপ আমাদের সব কিছু উলট পালট হয়ে কেন? কি হয়েছে আখি? আখি, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? কি কষ্ট হচ্ছে তোমার? তুমি আমায় বলো। তোমার যত কষ্ট হোক সব কষ্ট আমি ভুল করে দেবো। আখি তুমি কথা বলো। এই তো আমার আগে কথা বলেছি। তাড়াতাড়ি চরম সর্বনাশ করেছে। তুই একবার সত্যি করে একটু বলতো, তাড়াতাড়ি চরম সর্বনাশ করেছে। বলবো না, আমি ওনাদেরকে সব কথা বলে বলবো। ওরা শুধু আমার সর্বনাশই করেনি, আমাদের বাবাকে মারতে মারতে কোথায় ওরা তিনজন মিলে আমার শরীরটাকে জানোয়ারের মতো
দাদা আমার কথা সমান আর তারই চরিত্র তুমি যেটা করলে কেন ছেড়েছ মিথ্যাবাদী করে দেখাও সত্যি কি মিথ্যে সেটা তো আদালতেই প্রমাণ হয়ে যাবে, কিন্তু কিন্তু তার আগে আমার বাবাকে খুঁজে বের করতে হবে। তারপর আখিকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে এসে তোমার সাথে বিয়েটা অসম্ভব সেই দিনে রাখির সঙ্গে আজকের রীতি অনেক তফাৎ রয়ে গেছে সেদিনে রাখি ছিল গঙ্গাধরের মতো পবিত্র আর আজকে রাখি নষ্ট হয়ে গেছে আমার কাছে আসার চেষ্টা করবে না একজন ভদ্রলোক হিসাবে একটা ধর্ষিতা মেয়ের ছায়া মারতে আমার ঘৃণা হয় যারা ওটার এই অবস্থা করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করে পুলিশের মতো দাঁড়িয়ে থাকতে তো লজ্জা করতে আর একটিবার যদি তুই আমার বোনের সম্বন্ধে নোংরা কথাগুলো উচ্চারণ করছিস তো এক খুশিতে তোর মুখটা আমার বোন যাকে ভালোবাসে আমি কেন তালিকায় হাত করছি না আসলে আমার এই বোনের এই অবস্থা আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও ক্ষমা আরে ক্ষমা আপনি চাইবেন কেন বরং আপনার সকলের কাছে হাত করবেন ক্ষমাতে একটা কথা বলে যাচ্ছি একটা জিনিস ঠিক না আইনের একজন ধর্ষিতা মেয়েকে বিয়ে করে কখনো আমার পক্ষে সম্ভব নয় নমস্কার আজ এখনই আমি ওই রত্নাকর রায়ের কাছে ছুটে যাবো রত্নাকর রায়ের কাছে ছুটে গিয়ে বলবো কোন অপমানের প্রতিশোধ নিতে তুমি আমার বোনে এমন সুন্দর জীবন কেড়ে নিয়ে তাকে সর্বশান্ত বলো আর যদি সঠিক জবাব যদি না পাই ওই রত্নাকর রায়ের বুকের রক্তে আমি খেলবো রক্তের